আসসালামু আলাইকুম। এগুলো পেঁয়াজের ফুলকা বলা হয় বা লাল পেঁয়াজের ফুলকা যেটাকে আমরা বলে থাকি। এক একটা অঞ্চলে অঞ্চল ভিত্তিক নাম বলা হয়। এই ফুলকাগুলো শহরে বেশ ভালো, আলহামদুলিল্লাহ অনেক দাম পাওয়া যায়। আর এই ফুলকাগুলো বিশেষ করে যে পেঁয়াজগুলো লাগানো হয়, পেঁয়াজ থেকে যে পেঁয়াজ হয়, এই পেঁয়াজের ফুলকাগুলো ভেঙে আমরা ফেলা দেওয়া লাগবে, না হলে পেঁয়াজগুলো হবে না। সেই ক্ষেত্রে আমরা ফুলকাগুলো ভেঙে নিয়েছি আলহামদুলিল্লাহ। শহরে যেহেতু ভালো দাম চাহিদা আছে, যার কারণে বাজারে বিক্রি হচ্ছে, যদিও এখন আগের তুলনায় শুরুর দিকে একটু বেশ ভালো দাম ছিল, এখন একটু দাম কমে গিয়েছে। তারপরে আমরা ভেঙে ভেঙে দিতেই হবে, দাম কম বেশির সাথে সাথে না, এটা ভেঙে ফেলা দিতে হবে, নাহলে পেঁয়াজ হবে না। তারপরেও ভাঙতেছি, ভাঙার পর তা নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আমি বাসার জন্য কিছু নিয়ে যাবো, আর বাদবাকিগুলো কাজের লোক যারা আছে তাদেরকে বললাম ভেঙে বিকেলবেলা তোমরা বাজারে পাঠিয়ে দেবো। আমাদের নিকটস্থ যে বাজার আছে, বাজারে দিলে আটি বেঁধে 1 কেজি করে আমরা আটি বেঁধে নিই। প্রতি কেজিতে আপনার বিভিন্ন সময় বিভিন্ন দামে বেচা কিনা হয়ে থাকে। 15 টাকা, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা পর্যন্ত কেজি বিক্রি আমরা করেছি। এবং এই ফুলকাগুলো শহরে বেশ চাহিদা এবং খুব ভালো, যার কারণে পেঁয়াজের যে জমিতে যে কোনো কিছুই আসলে ফেলে দিতে হয় না। কৃষিতে যদি আপনি একটু গুরুত্ব সহকারে যদি একটু মনোনিবেশ করেন, তাহলে কৃষিতে সব কিছুই আপনার কাজে লাগবে। এই পেঁয়াজ উঠবে, পেঁয়াজের ফুলকাটাও আমাদের কাজে লাগতেছে আলহামদুলিল্লাহ। এরপরে এই পেঁয়াজের ফুলকা যখন বাজারে যাচ্ছে, বাজার থেকে আপনারা যখন কিনে নিয়ে যে বাসায় যখন রান্না করতেছেন, চচ্চড়ি, পুরপুরি, মাছের সাথে, ভাজির সাথে, যে কোনো সবজির সাথে এটা চিকন করে ঝুরি ঝুরি করে কেটে দিলে পরা খুবই সুস্বাদু এবং টেস্টি লাগে, যা পরিবারের চাহিদা মেটানোর পরেও দেশের চাহিদা মেটানো হচ্ছে। এতে করে সেইখানে আপনার যে পেঁয়াজটা কম লাগে, আর পেঁয়াজের দামটা অনেক বেশি। যেখানে পেঁয়াজের দাম 70-80 টাকা কেজি, সেখানে আপনার 10 থেকে 15 টাকা কেজির ফুলকা দিয়ে পেঁয়াজের চাহিদাটাও এখানে মেটানো হয়। তাই কৃষিতে একটু গুরুত্ব সহকারে যেমন আমরা করলে লাভবান হই, এবং আপনারা যারা ক্রেতা এবং ভক্ত আছেন, আপনারাও যদি একটু ক্রয় করার সময় একটু জেনে বুঝে খেয়াল করে যদি যে কোনো পণ্য ক্রয় করেন, তাহলে সেখানে পরিবারের চাহিদাটাও মেটানো সম্ভব। অল্প খরচে আপনি পরিবারের চাহিদা মেটাতে পারতেছেন, এবং এটা খুব এবং মিষ্টি ভাব থাকে। এটা পুরপুরি বা চচ্চড়ি করলে এটা একটা টেস্টি ভাব থাকে, মিষ্টি মিষ্টি একটা ভাব, যা খেতে খুবই সুস্বাদু এবং স্বাদযুক্ত। এটা বিশেষ করে পুরপুরি এবং মাছের সাথে দিলে আলহামদুলিল্লাহ আরও ভালো লাগে। যাই হোক, সবার জন্য আমাদের দোয়া রইল। আপনারা আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন। আমাদের চ্যানেলটি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এর মধ্যে দিয়ে আমরা আপনাদেরকে আমাদের কৃষিকাজের আপডেট, যে আধুনিকতাকরণ, সব কিছু আমরা দেখিয়ে দিই আমরা কীভাবে কৃষিকাজ করে থাকি। আসসালামু আলাইকুম।